যে কত মেহনত করে এত কষ্ট করে স্বপ্নের পজিশন স্টার ডায়মন্ড অ্যাচিভ করে লং টাইম প্রবাসে আজকে যদি লিডার আমার ভিতর যায় ৮০,০০০ ১ লাখ টাকা ইনকাম পাবে ভাই আপনার কি ইনকামের রাস্তা আছে না আপনার আছে মাফি আমার লিডার ১ লাখ টাকার পজিশনের সিস্টেম করে নিছে অ্যাচিভ করে ফেলছে সেটার নাম হচ্ছে স্টার ডায়মন্ড সবাইকে জানি এই ডায়মন্ড অ্যাচিভ করার জন্য সবাইকে রেডি আছি কে কে রেডি আছে সবার জন্য সবাই করে দিলে আলহামদুলিল্লাহ আপনাদের এখানে হাজিরিন মজলিস এখানে আমাদের যারা পার্টিসিপেন্ট আছে সবার জন্য আবারও করতালি হবে এই জন্য দুইবার করতালি এই জন্য কষ্ট করে দিছেন কারণ শরীরে এনার্জিটা একটু কম ছিল একটু করে ব্ল্যাক কফি আসবে তার মাঝে ব্ল্যাক কফি আসার আগে আমরা লিডারের কাছে যাব লিডারের অনুভূতিটা জানবো লিডার স্টার ডায়মন্ড যেটা স্বপ্ন ছিল আজ থেকে লং টাইম আগে অনেক আগে এখানে আমাদের প্রিয় লিডার বিল্লাল ভাই দেলাওয়ার হোসেন বিল্লাল অনেক অনুভূতি বলে গেছেন এবং আমাদের আজিম ভাই স্টার এজেন্ট প্রথম ডেজিগনেশন অ্যাচিভ করছে লিডারের অনুভূতিটা বলছে আমরা এবার আমাদের মঞ্চে আসার জন্য মোহাম্মদ তোফায়েল ভাইকে আমরা অনুরোধ করব এখানে আসার জন্য এবং লিডারের অনুভূতিটা আমাদেরকে বলার জন্য শেয়ার করার জন্য লিডারের কাছে কেমন মনে হচ্ছে এবং কেমন লাগতেছে লিডারের জন্য করতালি হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু গুড মর্নিং গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ ভালো আছি আমার মনে হয় ভাই মনে হয় একটু মন খারাপ কেন সামনে নিয়ে আসেন ফারদানি কারণ কথা বাইরে হচ্ছে না আর আপনারা তো সবাই আমারও দেখেন কিন্তু আমি আপনাকে দেখি সবাইকে দেখি দেখি না জি আলহামদুলিল্লাহ কেমন আছেন বলুন আলহামদুলিল্লাহ যাক আলহামদুলিল্লাহ আমার ধন্যবাদ জানাচ্ছি আজকের হোস্টিং এর আমাদের হাদাতুল্লাহ বাকির ভাই এত সুন্দর একটা হোস্টিং করতেছেন এবং কি আমাকে স্পেস করে দেওয়ার জন্য আমি ওনার জন্য একটা করতালি আপনাদের যাক ধন্যবাদ জানাচ্ছি আজকে এখানে যে উপস্থিত হতে পারছি মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে যেন সুস্থ রাখে তার জন্য আমরা একটু বলি আলহামদুলিল্লাহ 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 রাব্বিল আলামিন একটু উচ্চ সুরে বলেন না ভাই আলহামদুলিল্লাহ কৃপণতা করেন তাহলে আল্লাহ যা আপনাকে যে বছরকে বছর দিয়ে যাচ্ছে খাওয়া যাচ্ছে সকল কিছু করে যাচ্ছে আপনি কোন দিন বলছেন শুকর আলহামদুলিল্লাহ আল্লাহ আপনি যে আমাকে যে নিয়ামতপূর্ণ সুস্বাস্থ্য দিয়েছেন তার জন্য আমি দুনিয়ায় খুশি বেড়াচ্ছি শুকরিয়া জ্ঞাপন করছেন করেন সবাই জি আলহামদুলিল্লাহ তার জন্য আরেকটু বলেন শুকর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হাদাতুল্লাহ বাকর ভাই আমার অনুভূতি জানতে চাচ্ছেন আমি যে আজকে স্টার ডায়মন্ড হয়েছি আমার অনুভূতিটা কেমন আসলে আজকে যে স্টার ডায়মন্ড হয়েছি তার জন্য অনুভূতি তেমন একটা ফিল করে না কেন জানেন সবচেয়ে বড় ফিল করছে কখন যখন স্টার এজেন্ট হয়েছে স্টার এজেন্ট হওয়াটা অত্যন্ত কষ্টকর নাকি ক্লিয়ার ইয়েস না একেবারে ইজি না সবচেয়ে বেশি কষ্ট করেছে Star agent। ডিএক্সএল এ জয়েন করার সিদ্ধান্ত নেওয়াটা কেউ ফিল করেন এটা অবশ্যই আরে ভাই আপনি ফিল না করলে কি হবে আপনাকে যে জয়েন করাইছে সে feel উনি করছে। ফিল করে যে আপনাকে কত কষ্ট করে উনি ডিএক্সএল আনছে অবশ্যই কারণ একদিন আর দুই দিনের দাওয়াতে হঠাৎ করে চলে আসেন না আসছেন কেউ না বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমারে বলার লগে লগে আমি চলে আসি না কয়েকটা দিন আপনার পিছনে ব্যয় করছে সময় করছে না অবশ্যই এমন 4 বছর লাগাইছে কেউ 5 বছর লাগাই দিছে আমাদের বেলার প্রায় 6 মাস লাগাই দিছে এমনও লিডার আছে যে আমরা ব্যাখ্যা দিচ্ছি নুরুল আফসার স্যার নাকি যে এখানে উনি আসে আমাদেরকে মোটিভেশনাল স্পিকার হিসেবে উনি সকল কিছু শিখাচ্ছে কিন্তু উনি 9 মাস উনি কি করছে 9টা মাস উনি মাইনুদ্দিন খোকন স্যারে ঘুরাইছে ঘুরেছে অফিসে ধরে নিয়ে গেছে সেখান থেকে ছুটছে বাড়ছে জাট কি মেরে ঠিক আছে এত ভালো জিনিসের মধ্যে সহজভাবে আসা যায় না অবশ্যই যদি বলেন যে আজকে ওইখানে নায়ক নায়িকা আসছে এখানে আড্ডা হবে একটু
তা বলবেন যে দাওয়াত দিছে আপনাকে ওনার টিকিটের পয়সা আপনি দিয়ে দিয়ে যাবেন ওনাকে নেবেন না হ্যাঁ কেন ওটা পাবের কাজ আনন্দের পার আনন্দ কাজ পাবের কাজ ওইখানে তো আপনি যাইবেন আর এখানে কি পাবেন আমরা আপনারা খালি শুনবেন 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 এটা বিতর্কর কথা বিতর্ক লাগে না যে খালি ওনারা একজনে বলে আমরা খালি এইভাবে শুনতে হবে এমন না কারণ নেতৃত্ব দেয় না ব্যক্তি নেতৃত্ব শুনতে পারে না আমরা সবাই নেতৃত্ব দিচ্ছি না কোনো না কোনো কোম্পানিতে কোনো না কোনো ফ্যামিলির উপরে নেতৃত্ব দিই না আমরা তো নেতৃত্ব দেয় না ব্যক্তিরা কোনোদিন নেতৃত্ব শুনতে পারে না এক বিক্ষোভে আরো বিক্ষোভদের কোনো দেখতে পারে না সেম এরকম আর কি আমরা কথা শুনতে পারি না আমরা কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি করি না তাহলে ভাই এখন কথা হলো যে আমি যে বলছি যে আপনাকে সর্বপ্রথম ডিএক্সএম এ জয়েন করার সিদ্ধান্তটা হলো সবচেয়ে বড় টাফ ব্যাপার ইয়েস আপনি যদি কোনো কার্যক্রম কোনো প্রকারে আপনি যদি সিদ্ধান্ত নিয়ে ফেলান রুমে গেছেন হেনস্থার শিকার পাচ্ছেন কি না ইয়েস আরে ওলাটা তো আগে ভালো আছিল এখন কি লিয়ে আইছে দেখছেন দান্দাবাজি স্টার্ট করে দিছে শুরু করে দিল এ হয়তো যাওয়ার আগে একটু আগে ভালো আছিল কে যেন তার ব্রেনটা ওয়াশ করে দিয়েছে ভাই আমি যখন আবুধাবিতে যখন স্টার এজেন্টের সেলিব্রেশনটা পাই ঠিক সেই দিন আমার ঘুম হারাম হয়ে গেছিল ঘুম ছিল না এদিন ঘুম হয় কিন্তু স্টার ডায়মন্ড হওয়ার পর আলহামদুলিল্লাহ না খেতে অব্দি ঘুম গেছে এত চমৎকার একটা ঘুম আসছে বলার মতো না বিশ্বাস হয় আপনাদের হাই কেন পাওয়া যায় বলতে পারেন ওনার তো ঘুম আসেনি আমার রোহিত লিডারের ঘুম আসেনি উনি একদিন বলে গেছেন কিন্তু আমার ঘুম আসছে বলতে পারেন এখানে এত আনন্দে ঘুম আসে না সেখানে ব্যাপারটা ঠিক আছে কারোর ঘুম আসতেছে না কিন্তু আমার ঘুম আসছে আমার ঘুম আসছে এই কারণে যে আমার যে দীর্ঘ 14 বছরের জার্নি আমি কিন্তু এই 14 বছর কিন্তু ঠিক মতো ঘুমাইতে পারিনি ঠিক মতো বলতে পারেন যে কি বলে আমি যদি 1 ঘন্টা ঘুমাই 1.5 ঘন্টা আমার জাগুন থাকে 1.5 ঘন্টা জাগুন থাকলে আবার 2 ঘন্টা ঘুমাই এর মধ্যে আমার রাত গেল কেন রাত্রে উড়িয়ে আমি ডিএকশন রিসার্চ করি খালি ডিএকশন পাবো আরে এত কষ্ট এত জার্নি এইভাবে করতেছি কিন্তু আমার এই লোকগুলো কেন পজিটিভ হচ্ছে না কেন পজিটিভ হচ্ছে না প্ল্যান করি রাত্রে রাত্রে ঘুমের মধ্যে তো জাগিয়ে প্ল্যান করি এই করবো অমুকের কাছে যাবো অমুকের কাছে যাবো যাইতে পারতেছি না আমি করি প্ল্যান এটা সকালবেলা ডিউটি এই আরেকটা ঠিক আছে ওই ডিউটি কেন কারণ আমরা জানেন আমরা হাউস ড্রাইভার চাকরি করি এখানে কারা কারা আছেন হাউস ড্রাইভার একটু হাত তুলবেন প্লিজ একজন আছে হাউস ড্রাইভার আমাদের হোস্টিং এর জিনিস ছিল উনি কিন্তু উনি বুঝতে পারবেন যে হাউস ড্রাইভার চাকরি কিরকম মজা আমি এখান থেকে কয়েকদিন এই অফিসের থেকে সেমিনার সাড়ে দিয়ে চলে গেছি না রেকর্ড আছে কি না আছে তাই হাউস ড্রাইভার চাকরি এত কঠিন চাকরি প্ল্যান করে রাত্রে একটা সকালবেলা আমার প্ল্যান হয়ে আমার বালিশের নিচে রয়ে গেছে আমি কিন্তু ডিউটির জন্য ফ্রেশান এই কারণে মূলত আমরা আগাইতে পারি না হাউস ড্রাইভাররা আগাইতে পারে না এই কারণে বিভিন্ন জায়গা বিভিন্ন রকম প্ল্যান করে কিন্তু আসলে আমাদের প্ল্যান করার কাজ লাগাইতে পারে না ডিউটির কারণে ই রাইট রিডার আপনি বলতে পারবেন আচ্ছা এরপরে দেখেন যখন স্টার এজেন্ট হয়েছে আবুধাবিতে আলহামদুলিল্লাহ স্টার এজেন্ট হওয়ার পরে এখানে আসছে ওমানে আসা আমি সর্বপ্রথম অফিসে ঢুকাই দেয় না অফিস পাচ্ছি না কেন পাইতেছি না জানেন এই অফিসটা পাইতেছি না এই কারণে আজকে তো আপনাদের সকলের কাছে ইন্টারনেট ফোন আছে অফিসের লোকেশন আছে এ টু জেড সকল কিছু আছে বা আমাদের কাছে তখন লোকেশন ছিল না মোবাইলই ছিল না লোকেশন আসবে কোথা থেকে আমরা তো প্র্যাকটিক্যালি দেখতে হবে যাই প্র্যাকটিক্যালি একটা যাইতে হবে একটা লোককে দাওয়াত দিতে হলে প্র্যাকটিক্যালি যাই দাওয়াত দিতে হবে যেমন আমাদের মাইনুদ্দিন স্যার এগুলো বলতে পারবে উনি আর পূর্ব থেকে ডিরেকশন করেন তাহলে আমরা যখন ওমানে আসছি রুই ওকে সেন্টার অফিস ওকে সেন্টার বিল্ডিং এ 2 দিন গেছি অফিসে লাগে কিন্তু অফিসটা খুঁজে পাই না বিল্ডিং এ উঠছি এর ভাড়া টোকাই পাই না কেন জানেন কারণ আমাদের কাছে লোকেশন নাই আর ওইখানকার যারা আছে চাকরি করে যারা যারা দোকান আছে ওরা বলতে পারবে না ডিএকশন অফিস নামে কি একটা অফিস আছে এখানে
আমি ডিএক্সএন অফিসের নিচে 6 তলাতে ডিএক্সএন অফিস, 5 তলার মধ্যে একটা টেইলার দোকান আছে। টেইলার দোকানে একটা লোককে আমি জয়েন করাইছি। বাইরে কিভাবে জয়েন করাইছি, উনি সুলতান স্কুলে আসতো, ড্রাইভিং করতো, ওনাকে জয়েন করাইছি। উনি বলবে এই ধরনের তো কোনো ডিএক্সএন এর অফিস নামে কিছুই ওকে সেন্টারে নেই। কিন্তু উনি ওকে সেন্টার বিল্ডিং এ ক বছর জানেননি? 11 বছর। তখন 11 বছর যে ব্যক্তি এক বিল্ডিং এর মধ্যে ডিউটি করে, উনি বলতে পারেন না একটা ডিএক্সএন অফিস আছে ওখানে। তা আমি বলতে থাক অনেক কষ্টের পরে ডিএক্সএন বিল্ডিংটা পাই, অফিসটা পাইলাম। পাওয়ার পরে ডেইলি যায়, প্রতি শুক্রবারে যায় একটা কফি নিয়ে, ওইখানে বসে বসে গাড়ি গুনতাম, রোডে দিয়ে কতগুলো গাড়ি যায়। আমাদের বাংলাদেশি ভাইদেরকে যদি বলি আমাদের অফিসে আসেন না, এই অফিস বলে দিচ্ছি তো বান্ধ দেওয়ার অফিস। হ্যাঁ, গেটের সামনে দিছে তো চলে গেছে। পার্ট টাইম ঘুরে গেছে, আমার কাছে পার্ট টাইম থাকছে আলফাদ অফিসের সামনে। তাহলে তো পার্ট টাইম নেবেন, তাহলে আমার খুবই চলবে, আমাকে 1 টাকা ইনকাম নাই। রিয়েলি করবেন আপনি? হ্যাঁ ভাই আমি করবো। তা এখন আসি যখন যে আমাদের অফিসের গেট আপ বোর্ড টোড দেখছে, এই দিছি খ্রিস্টান দিয়ে দিছি ধরে, এমন স্পিডে ধরছে আমার মতো বান্ডা আপনি দেখতে পারবেন না। আমার মনে হয় আমি গুলি ছাড়লে গুলির আগে হয়ে যাবে, কিন্তু গুলি ওর পাস করতে পারবে না, এত স্পিডে দৌড়ে। তার মানে নেই জানেন, ওনার মনের ভিতরে ভয় আছে, ওনার ভিতরে আঁকা মানে পতাকা নেই, কিছু নেই। তাহলে উনি কি করে অফিসে ঢুকবে যদি ওনার কাছে পতাকা চান? মনে ডর ছিল না এগুলা? আচ্ছা যাক, এবার আসেন যখন আমি স্টার রুবি কমপ্লিট করলাম, আলহামদুলিল্লাহ অনেক কষ্ট করে স্টার রুবি হয়েছি, তখনও ঘুম হয়নি, তখনও একই সিস্টেম ঘুম হয়নি। কারণ একটা পজিশন শেষ করে আরেকটা পজিশন আলহামদুলিল্লাহ ফাইস করছি, অনেক কষ্ট হইল না। এরকম করতে করতে আলহামদুলিল্লাহ যাক, আলহামদুলিল্লাহ মোটামুটি ঠিক পজিশনে আসছি, ঘুম হচ্ছে, আবার কাজ করতেছি। এখন যখন আমার লিডারে বলতেছে আমারে যে ভাই এত দেরি হয়ে যাচ্ছে আপনার, আর আমার এদিকে একটা লোক 17 বছর সৌদি আরবে, 17 বছর পর উনি ডিএক্সএন এর ডায়মন্ড অ্যাচিভ করছেন। ক বছর পর? 17 বছর পর ডিএক্সএন এর ডায়মন্ড অ্যাচিভ করছেন উনি। তখন আমি বললাম যে যাক আলহামদুলিল্লাহ, উনি যখন 17 বছরে স্টার ডায়মন্ড অ্যাচিভ করতে পারছেন, তো 17 দুগুণ 34 বছর লাগবে না আমার লাগে, অসুবিধা নেই, কোনো সমস্যা আছে? কারণ আমার এই বয়স পর্যন্ত আমি কি করতে পারছি? ডিএক্সএন এর বাইরে কি করতে পারছি? আমি কিছু করতে পারছি? শুধু বিদেশ আসছি যাচ্ছি, এই দেশ না এই দেশ, এই দেশ না ওই দেশ, যাই পাঠাচ্ছি তাও 200 টাকা শর্ট বাংলাদেশে। যত টাকায় পাঠাবেন আরো 200 টাকা শর্ট থাকবে, 2000 টাকা শর্ট থাকবে, থাকবে কিনা? আরে ভাই 15,000 টাকা দিয়ে শুরু করছি পাঠালে বিদেশ আসা, এরপর থেকে এখন দেখতে এখন 1 লাখ টাকা পাঠাই, ইয়ার ভাড়া তো আরে আর কিছু টাকা হলে তো মনে হয় এই কাজটা করতে পারতাম। তাহলে আপনি চাইলে মিলতে পারছেন না, পারেন না, বাড়ছে জিন্দেগিতে পারবেন না। তা আমি বললাম যে টাকা লিখে দিই, বাদ ফ্যামিলি ওদের খালি খাবারের পয়সাটা দিব, সালাদির পয়সাটা দিব, শর্টের মধ্যে থাকো, আমি একটু ডিএক্সএন এ ভালো মতো কাজ করি নাকি। এই ডিএক্সএন এ ভালো মতো কাজ করতে করতে আলহামদুলিল্লাহ এখন আয়া 17 বছর আর লাগাইনি, 14 বছরের মাথাতে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, তালিয়া ভাই। দেখেন আলহামদুলিল্লাহ এখন ঘুম হয় সেই কারণে যে আমার যে 14 বছরের জার্নি ছিল, ওই জার্নিং থেকে আলহামদুলিল্লাহ আমি পরিত্রাণ পাইছি। কি পাইছি আমি? যে চিন্তা ছিল ডায়মন্ড হইতে হইবে আমাকে, ডায়মন্ড হওয়া লাগবে আমাকে, হায় আমার সবাই হয়ে যাচ্ছে, আমি হইতে পারতেছি না কেন? আপনি চেষ্টা করেন, চেষ্টা করেন কোন জায়গাতে আপনার ঘাটতি আছে, সেই ঘাটতিটুকু আপনি পুরো করেন। কোন জায়গাতে আপনার প্রবলেম হইতেছে যে আপনি বলার পরেও এরা হয় না, কাজ করে না, এই ঠিক আছে, কাজ যখন করতেছে না ওদেরকে একটু সাপোর্ট করেন। সাপোর্ট করলে দেখবেন 1 মাস সাপোর্ট করছেন, পরের মাসে ওদের আনন্দ আসবে, আনন্দ আসতেছে, তখন ওনাদের নিজের থেকে ওনারা একটু আগাচ্ছে, আবার আগে যায়, আবার বসে যায়, আগাইতেছে আবার বসে যাচ্ছে, বসে না?
এখন আমার বেলার ভাই আলহামদুলিল্লাহ 6 বছরের ভিতরে উনি অ্যাচিভ করতে পারছেন। সবাই কিন্তু পারে না, পারে? সবাই পারে না। আবার কেউ তো 1 বছর করে গেছে, কেউ 3 মাসে করছে, স্টার ডায়মন্ড অ্যাচিভ করছে, করছে না? তো এখন 17 বছরও তো করছে, আমার লিডার আমার দেখাচ্ছে 17 বছর পর স্টার ডায়মন্ড অ্যাচিভ করছে। ইয়ার পর মহা আনন্দ ওনার ভিতরে। কেন জানেন? কারণ ওই যে 17 বছর পরে অ্যাচিভ করার পরও যে উনি যে ইনশাআল্লাহ যে অর্থনৈতিক ইনকামের জন্য আসছে, যতটুকু পরিমাণে এখন ইনকাম পাবে, তার জন্য ওনার এত আনন্দ। ওনার সন্তানদের ইনকামের সিকিউরিটি করে ফেলাইছে, গ্যারান্টি করছে যে ওনার মৃত্যুর পরও ওনাদের সন্তানরা ইনকামগুলো পাবে। আপনারা কি নিজে চান আপনারা মৃত্যুর পরেও আপনাদের সন্তানরা ইনকাম পাবে? ইয়েস। ভাই একটু জোরে বলেন না। মনে হয় আমার বাইরে নিত না, এই সাইডে আমার নিবে না। হ্যাঁ? রাগ আছে কোম্পানির উপর? রাগ না থাকলে কথা বলবে না। সবাই বললো ইয়েস, আপনারা জিঙ্গা নিয়েছেন, কেন হবে? পারত ভাই? আছে। যাক আলহামদুলিল্লাহ। পারত ভাই যেন একটা করতালি হবে। ভাই দেখেন, আজকের একটা ঘটনা বলি আপনাদের কাছে। আজকের ঘটে যাওয়া আমার একই বয়সের লোক, সৌদি আরব তো এক ভাই ওনাকে ডিএক্সএন এর সদস্য বানাইছে, সদস্য হয়েছে, ঠিক আছে? কিন্তু ডিএক্সএন এর সদস্য হয়েছে, ঠিক আছে, কিন্তু উনি ডিএক্সএন এর কাজ করেন, ডিএক্সএন এর কোনো তেমন কাজে করতে, কিন্তু আজকে উনি দুনিয়া ত্যাগ করছে। তো ফ্যামিলির জন্য কি রাইখে গেছে? আমি ওনাকে বলছিলাম এই কথা ছুটিতে যাওয়ার পর, তখন আমি বলছিলাম যে ভালো করছেন, আপনাকে যে কোনো লোকে বানাইছে আপনাকে সদস্য, আপনি ঠিক মতো এই পণ্যগুলো খান, পণ্যগুলো ইউজ করেন, আপনি 100% সুস্থতা অর্জন করতে পারবেন, সুস্থতা অর্জন করতে পারবেন। কিন্তু দেখেন আমি আসছি যে 1.5 বছরের ভিতরে উনি দুনিয়া ত্যাগ করলো। 3টা মেয়ে, এই 3টা মেয়ের জন্য কি রেখে গেছেন? আর যারা স্টার ডায়মন্ড হয়েছেন, উপর দিয়ে গেছেন এই কোম্পানি থেকে, ডিএক্সএন থেকে, তারা অন্তত এটুকু বলতে হবে যদি ফ্যামিলিটাকে শিখে যায়। খালি আপনি ডায়মন্ড হয়েছেন কিন্তু আপনার ফ্যামিলিকে শিখাইলেন না, তাহলে আপনি ফেল করবেন। ওইখানে ডায়মন্ড হওয়ার পর ফেল করবেন, কি ওরা বুঝবে না, জানবে না। তাই কোম্পানি তো আপনাকে গড়ানি দিবে না, দিবে আপনার ফ্যামিলিকে গড়ানি দিবে। আপনার ফ্যামিলিকে আপনি শিখাইতে হবে, তালিম দিতে হবে যে আমি তোমাদেরকে এই পজিশনে উঠে নিয়ে গেছি, তোমরা আমার মৃত্যুর পরে এই কোম্পানিতে তোমরা ইনকাম নিতে পারবে। শিখাবেন আপনার ফ্যামিলিকে? তো যাক আলহামদুলিল্লাহ, অনেক কথা বললাম, অনেক কিছু শেয়ার করলাম। যদি কোনো ভুল ত্রুটি থাকে আমার দৃষ্টিতে ধন্যবাদ আপনাদের সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গুড মর্নিং। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমরা লিডারের কথাগুলো শুনছি, আলহামদুলিল্লাহ। কারণ আমরা কি সবাই ডায়মন্ড হতে চাই? ইয়েস। সবাই রেডি আছি? কে কে রেডি আছি? মাশাআল্লাহ, সবার জন্য আরেকটা করে দিতে হবে। এই পর্যায়ে আমরা যাব, লিডার একটু জাস্ট ওয়েট। আমাদের একজন ডিএক্সএন সিস্টেমে ব্রেন নিউ স্টার এজেন্ট, আমরা লিডারকে এখানে, আমাদের বড় বড় লিডার আছে, লিডারের মাধ্যমে তাকে আমরা সেলিব্রেশন করব। আমরা আমাদের মঞ্চে আসার জন্য আমাদের আইকনিক লিডার মাইনুদ্দিন স্যারকে আহ্বান জানাবো এখানে আসার, মঞ্চে আসার জন্য। লিডারের জন্য করে দেন।